দুনিয়াতে যত গজব এসেছে, যত আল্লাহর লানত এসেছে, সবগুলার কারণ হলো ন্যায় বিচার না করা, ধনী গরিবের মধ্যে বৈষম্য করা, ক্ষমতাবান ক্ষমতাহীনদের মধ্যে বৈষম্য করা। এটার কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গজব এসেছে। সেজন্য আমার নবীজি বলছেন, একদিন এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরিতে ধরা পড়ে। তখন নবীজির কাছে সাহাবায়ে কেরাম হযরত ওসামা বিন যায়েদকে পাঠালেন। তিনি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, তাকে আপনি ছেড়ে দেন, তার হাত কাটিয়েন না। তখন আমার নবীজি খুতবা দিলেন। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসের মধ্যে আছে, আমার নবীজি বলছেন যে আমার মেয়েও যদি চুরিতে ধরা খায়, তাহলে তার ব্যাপারে এই ইসলামী শরীয়ত, আল্লাহর হুকুম যেটা হদ যেটা, সেটা অ্যাপ্লাই করতে আমি পিছপা হব না। কারণ পূর্ববর্তী জামানায় যত জাতি আছে তারা বেশিরভাগই ধ্বংস হয়েছেন। আল্লাহ এই হুকুম আহকামকে অ্যাপ্লাই করার সময় তারা বৈষম্য করেছে। যখন কোনো ধনী ঘরের লোক, তাকে বিচার করে নাই। কেউ যদি শক্তিশালী হয়, তাকে মাফ করে দিয়েছেন। ন্যায় বিচার করে নাই, সমতা রক্ষা করে নাই বিচারের ক্ষেত্রে। সেজন্য পূর্বের যত জাতি, তাদের অধিকাংশ ধ্বংস হয়েছে এই বৈষম্যের কারণে। আমার নবী বলছেন, যদি আমার মেয়েও আজকে চুরিতে ধরা খেত, তার নামও ফাতেমা, যে চুরি করেছে সে, তার নামও ফাতেমা। আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা খেত, তার হাতও আমি কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। এটাই হলো ইসলামের বিধান। সব জায়গায় আমাদের সমতা রক্ষা করার চেষ্টা করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ধনী গরিবের ভেদাভেদ যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, জুলুম যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।